বুথে তৃণমূল হেরে গেলে লক্ষ্যের ভান্ডার ও ঘরের টাকা বন্ধ হয়ে যাবে। ভোটের আগে কড়া হুঁশিয়ারি তৃণমূল নেতার। তিনি প্রকাশ্য এক সভায় এলাকার মানুষজনদের বলছেন, আমরা বারবার বলছি ভোটটা আমাদের দাও, আমাদের দলটা করো, আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা বুঝে নাও। কি ভয়াবহ হুঁশিয়ারি ভাবুন। বুথে তৃণমূল হেরে গেলে নাকি লক্ষ্যের ভান্ডার বন্ধ হয়ে যাবে, বুথ ধরে ধরে সরকার সিল করে দেবে, এমনই নিদান দিচ্ছেন তৃণমূল নেতা। সেই বক্তব্যটা শোনাই আপনাদের। সুযোগ সুবিধা পেতে গেলে বলে দিচ্ছি, ফের ভালো করে শুনে লাও। 18টা বুথ আছে ভোগালিটুয়ে। এবারে যদি এই বুথ হারে, এত মায়ের আছে, ভাইয়ের আছে, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা বাদ হয়ে যাবে এবং ঘরের টাকা বলে কিছু সুযোগ সুবিধা আর পাবে না, বন্ধ হয়ে যাবে। আর একজনের জন্যই আরো 5টা মায়েরা বলবে আমরা তো ভোট দিলাম, আঙ্গা টাকাটা ঢোকে না কেন? কারো টাকা ঢোকবে না। এই বুথ ধরে ধরে সিল করবে সরকার। তখন আমি সেখানে চিল্লুলিও হবে না, আর বিডিও অফিসে গিয়ে শুয়ে পড়লেও হবে না। তাহলে সেইভাবে আমাদের প্রস্তুতি নিলে। দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর অঞ্চলের পূর্ব কাঠালিয়া এলাকায় তৃণমূলের কর্মী সভা থেকে লক্ষ্মীর ভান্ডার ও ঘরের টাকা বন্ধ হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা মোদাসের হোসেন। তিনি প্রকাশ্যে সভাতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমার বুথে হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার ও ঘরের টাকা বন্ধ হয়ে যাবে। আগামী বিধানসভায় বাড়িতে বাড়িতে গিয়ে বেছে বেছে সার্ভে করবে সরকার। বিরোধী দল করলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার, বন্ধ হয়ে যাবে ঘরের টাকা, বন্ধ হয়ে যাবে রেশনের চাল। বুথ ধরে ধরে সার্ভে করবে। আমরা বারবার বলছি ভোটটা আমাদের দাও, আমাদের দলটা করো, আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা বুঝে নাও। কি বলছেন তৃণমূল নেতা, শুনুন। দেখা যাবে 15টা বুথ জিতে গেছে আর আমার বুথ হেরে গেছে, পশ্চিম কাটালের একটা বুথ হেরে গেছে। দেখবে সব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, ঘরের টাকা বন্ধ হয়ে যাবে, ঠেকাতে পারবে না। যেমন এখন শানপুকুরির লোক বুঝতে পেরেছে, চালতে বেড়ের লোক বুঝতে পেরেছে, পলিহাট টুয়ের লোক বুঝতে পেরেছে। আমি তো বারে বারে বলি আমরা কি মহাভারত অশুদ্ধ করেছি যে আমার গা বুটটা হেরগে দিতে হয়, হেরগে দে মানে আমার গা মান সম্মানটা ডোবানি হয়। আমরা তো ছিঁড়ে ছুঁড়ে তো তোমার গা ঘরের টাকা এনে দিচ্ছি। ঘর তোমার গা আছে, তাও আমরা আংলা বাংলা ফেরফল খাটানি দেখকেও বলি না গরিব মানুষ টাকা পাক। এও বলে দিচ্ছি যারা আইএসএফ করুক আর যাই করুক আর যে ব্যাগে করুক, গরিব মানুষ ঘরের টাকাটা পাক, আমাদের দলটা করুক। সব সময় আমি এই কথাটাই বলি। গ্রামের মানুষ আমরা পাশাপাশি বাস করি, গ্রামের মানুষ সুযোগ সুবিধা পাক, গ্রামের মানুষ সরকারি টাকা পাক। আমি সব সময় বলি যারা যাই করে তাই করুক। আমি বকুলির বলে দিচ্ছি, রিঙ্কুর বলে দিচ্ছি, মুন্নারও বলে দিচ্ছি যে লিস্ট আপ যা হয়েছে যেন কেউ বঞ্চিত না হয়, সবাই টাকা পাক, দলটা আমাদের করতে হবে। কারণ সব জায়গায় জিতে আসবে আর আমাদের ওয়ার্ডটা হেরিয়ে দিতে হবে, এটা কিন্তু মনের দিক থেকে ঠিক করা যায় না। আজকের শানপুকুর অঞ্চল হেরে রয়েছে আমাদের তৃণমূল, পলিরহাট হেরে রয়েছে তৃণমূল, চালতে বেড়ে তৃণমূল। সে সমস্ত জায়গায় ঘরের টাকা বন্ধ করা হয়েছে। তা পরিষ্কার করে তোমাদের সামনে বলে যাচ্ছি, আগামী বিধানসভায় এমন সার্ভে তৈরি করবে সরকার, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে রেশনের চাল, বন্ধ হয়ে যাবে ঘরের টাকা। এটা মাথায় রেখে দিও। বুথ ধরে ধরে সার্ভে করবে, বুথ ধরে ধরে সার্ভে করে টাকা সব বন্ধ করে দেবে। তখন আমারও কিচ্ছু করার থাকবে না। আজ যেমন এসে আউমাউ করে বল দিচ্ছি যে ভোটটা আমাদের দাও, দলটা আমাদের করো, আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা বুঝে লাও। আর যখন এইবার বুথ ধরে সার্ভে করবে, এই অঞ্চলে ভোগালিটি 18টা বুথ আছে, যখন দেখা যাবে 15টা বুথ জিতে গেছে আর আমার বুথ হেরে গেছে, পশ্চিম কাটালের একটা বুথ হেরে গেছে, দেখবে সব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, ঘরের টাকা বন্ধ হয়ে যাবে, ঠেকাতে পারবে না। যেমন এখন শানপুকুরির লোক বুঝতে পেরেছে, চালতে বেড়ের লোক বুঝতে পেরেছে, পলিহাট টুয়ের লোক বুঝতে পেরেছে, সব বন্ধ হয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না। 1,500 করে টাকা ফের করে দিয়েছে। আবার ভালো করে বুটটা জেতাও, জিতে আদর করে বলো যে আরো 500 টাকা বাড়াও, আমরা সেখানে পায়ে ধরতে পারবো। আর বুথ হেরিয়ে দে 1,500 দেশে তো টাকা কুলোয় না, বুথটা হেরিয়ে তো আমার আলগা করে দিচ্ছ। তাহলে এধারে বুথ হেরিয়ে দেবে, আবার বলবে বেরিয়ে দাও, তাহলে সেধারে তো আমরা যেতে পারবো না। তাহলে আমাদের বুথটাকে জেতা দিয়ে হবে। তিনি একই সঙ্গে বলেন, 34 বছরে সিপিএম কি করেছো? কিচ্ছু দেয়নি। বিরোধীরা নানা গুঞ্জন ছড়িয়ে বেড়াচ্ছে, কোনো গুজবে কান দেবেন না। ভালো করে বলে দিচ্ছি, শুনে নিন।
ভোগালী 2 নম্বর অঞ্চলে 18টি বুথ আছে। এবারে যদি এই বুথ হারে তাহলে এখানে যত মা ভাই বোন আছে তাদের পরিষ্কার বলে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার থেকে নাম বাদ হয়ে যাবে। ঘরের টাকা থেকে অন্যান্য সুযোগ সুবিধা কিছু পাবে না। বুথ ধরে ধরে সরকার সিল করে দেবে। কি বলছেন তিনি, শুনুন। ইচ্ছা কি তাহলে বুথটাকে জেতা দিয়ে হবে, আমরা সরকারি সুযোগ ভোগ করব? বলো তো, 35 বছর ধরে সিপিএম এখানে ক্ষমতায় ছিল। 35 বছর ধরে সিপিএম মানুষের কি দিয়েছে? এখানে একটা ঘুনসি পর্যন্ত হাতে বেঁধে দেয়নি, একটা ঘুনসি পর্যন্ত দেয়নি। আর বলে আমরা ট্যাক্সের টাকা দিচ্ছি। আজ আইএসএফ এর বড় বড় নেতারা বলছে সওগাত মোল্লার বাপের টাকা। সওগাত মোল্লার বাপের টাকা না, নওশাদ সিদ্দিকীর বাপের টাকা। নওশাদ সিদ্দিকীর বাপের টাকা বলতেছে সওগাতের বাপের টাকা না, কিন্তু নওশাদ সিদ্দিকীর বাপের টাকা। বড় বড় ডায়লগ মেরে বেড়াচ্ছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, কোনো গুজবে কান দেবে না। সুযোগ সুবিধে পেতে গেলে এই বলে দিচ্ছি, ফের ভালো করে শুনে লাও। 18টা বুথ আছে ভোগালী টুয়ে। এবারে যদি এই বুথ হারে, এত মায়ের আছে ভাইয়ের আছে, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা বাদ হয়ে যাবে এবং ঘরের টাকা বলে কিছু সুযোগ সুবিধার পাবে না, বন্ধ হয়ে যাবে। আর একজনের জন্যই আরো 5টা মায়েরা বলবে আমরা তো ভোট দিলাম, আঙ্গা টাকাটা ঢোকে না কেন? কারো টাকা ঢোকবে না। এই বুথ ধরে ধরে সিল করবে সরকার। তখন আমি সেখানে চিল্লুলিও হবে না, আর বিডিও অফিসে গিয়ে শুয়ে পড়লেও হবে না। তাহলে সেইভাবে আমাদের প্রস্তুতি নিলে ইচ্ছা কি তাহলে। এই মন্তব্যে পাল্টা দিতে ছাড়েনি আইএসএফ। বিজেপির দাবি তৃণমূল দলটা অস্তিত্বের সংকটে ভুগছে। তাদের বক্তব্যে স্পষ্ট, 26শে ভাঙড়ে আবার আইএসএফ জিতছে। কি বলছেন আইএসএফ নেতা, শুনবো। তৃণমূল দল এই মুহূর্তে অস্তিত্বের সংকটে ভুগছে, সেটা দেখলে খুব স্পষ্ট বোঝাই যায় যে একজন এমএলএ প্রকাশ্য ভরা মঞ্চ থেকে তিনি বলছেন যে সব ডেভেলপমেন্টের কাজ বা সামাজিক প্রকল্পের কাজ সরকারি যেগুলো আছে সেগুলো বিরোধীরা পাবেন না। এরকম বক্তব্য আজ পর্যন্ত আমরা শুনিনি, আর এটা উনি করতে পারেন না, করতে পারবেনও না। এখন তারই দলের খুদে নেতা, মানে কুকথায় ভাইরাল সেরাম একজন ব্যক্তি, তাকে নামিয়ে দিয়েছে ভোগালী 2 অঞ্চলে। সেখানে সে পাড়ায় পাড়ায় এই কথাটাই বলে বেড়াচ্ছে যে সরকারি প্রকল্প পাবে না, আগামী দিনে ঘরের টাকা পাবে না, রেশনের চাল পাবে না, লক্ষ্মীর ভাণ্ডার পাবে না যদি তৃণমূলকে ভোট না দেয়। সুতরাং এখানে বুঝতে হবে যে সাধারণ মানুষ থেকে এই দলটা জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এদের অস্তিত্ব সংকটে এরা পড়ে গেছে এই মুহূর্তে। সাধারণ মানুষ এদেরকে আর কোনোভাবে অ্যাকসেপ্ট করছে না, যার কারণে এইসব বলতে এরা বাধ্য হচ্ছে। পাগলের মতো পাড়ায় পাড়ায় গিয়ে সব কথাবার্তা বলে বেড়াচ্ছে। আদতে মুখে এরা যেটা বলছে এটা এরা করতে পারবে না। আমরা অলরেডি বিডিওর সঙ্গে কথা বলেছি, ডেপুটেশন দেওয়া হয়েছে এবং সরকারি আধিকারিক যিনি আছেন তিনি কথা দিয়েছেন যে সবাই সমানভাবে সরকারি সুবিধা পাবে, আপনারা ধৈর্য ধরুন, এইসব আজে বাজে কথায় কান দেবেন না। সুতরাং এদের এই কথার কোনো মানে নেই। মানুষকে ভুল বোঝানোর জন্য, মানুষকে আতঙ্কিত করার জন্য, নিজেদের কাছে টানার জন্য ভয় দেখিয়ে তার একটা অপপ্রচেষ্টা চলছে। এসব করে কিছু হবে না। 26-এর নির্বাচনে ভাঙড়ে আইএসএফ জিতবে, যতই ঘাড়ি করুক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।